আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাই আল আনকাবুত টিভির আয়োজনে আশুরায়ে জিলহজ তথা ইবাদতের শ্রেষ্ঠ 10 দিন অনুষ্ঠানে। এই 10 দিন হলো সেই মোবারক সময় যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। আজকে আমার আলোচনার বিষয় আরাফার দিনের গুরুত্ব এবং ফজিলত। উক্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব আব্দুর রহমান বিন বাবলু হুসাইন। আরাফার দিনে গুরুত্ব এত বেশি যে অন্য দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফজিলত দেন না। আরাফার দিন এমন একটি দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে ক্ষমা করে দেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন না। আরাফার দিন হাজী সাহেবেরা আরাফার মাঠে যখন অবস্থান করে আল্লাহর কাছে জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করে এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে। মূলত আরাফার দিনে এসব পালন করাটাই হচ্ছে হজ। তো হাজী সাহেব আরাফার ময়দানে গেলে কি দোয়া পাঠ করবে এটা আমরা জানতে পারি হাদিস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন যে আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, কিন্তু একদিন 365 দিনের মধ্যে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নেমে আসেন, সেটা হচ্ছে আরাফার দিন। আরাফার দিনে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন অত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনোদিন ক্ষমা করেন না। কোনো ব্যক্তি যদি আরাফার দিনে 9 তারিখে আরাফার 9 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি হাজী সাহেব যখন বাড়ি থেকে বের হয়ে যায় হজ করার উদ্দেশ্যে, প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি বর্ধিত করে দেন এবং হাজী সাহেব তওবা ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। এবং কোনো ব্যক্তির জন্য যদি হাজী সাহেব ক্ষমা চায়, দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাজী সাহেব যত টাকা ব্যয় করে হজ করতে গিয়েছেন তত টাকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। এর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নেকি দিয়েছেন। আরাফার ময়দানে অনেক বেশি নেকি পাওয়া যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার ময়দানে এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, উত্তম দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলছেন উত্তম দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনে দোয়া। আমি এবং আমার পূর্বে যত নবী যে কথাটি বলেছি, সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই, মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলক, তারই রাজত্ব। ওয়া লাহুল হামদ, তার প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরেই ক্ষমতাবান। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। অতএব হাজী সাহেবরা আরাফার দিনে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। এবং যদি কোনো ব্যক্তি উমরা করার জন্য, হজ করার জন্য যায়, তার নেকি কি হবে? আল উমরাতু ইলা উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এক উমরা করার পরেই যখন দ্বিতীয় উমরা করার জন্য কেউ যায়,
তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হজ কবুল হয়ে যায়, মাবরুর হজ হয়, কবুল হজ হয়, আল্লাহর নিকট যদি গৃহীত হয়, কবুল হয়ে যায় সেই হজটি, তাহলে জান্নাত ছাড়া আল্লাহ তাআলা কিছু তাকে দেন। তাহলে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন হজ করতে হলে। তাহলে আরাফার দিনের ফজিলত হচ্ছে, আরাফার দিনে বাহিরে যারা থাকবে তারা যদি একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিয়ামের বিনিময়ে পূর্বে এবং পরে 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। এই জন্য হাজী সাহেব যারা গিয়েছেন তারা সব সময় এই দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমরা যারা বাহিরে রয়েছি আমাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন হজ করার উদ্দেশ্যে যেন নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।